আচ্ছা, ভীষণ গরম পড়ার পর এরকম আকাশ ভর্তি করে মেঘ দেখলে কি করতে ইচ্ছে করে বলেন তো? হুম, ঘর অন্ধকার করে দারুণ একটা মুভি দেখতে, না হলে গান শুনতে। কিন্তু এগুলো কি খালি মুখে হয়? চলেন আজকে এরকম ওয়েদারের জন্য পারফেক্ট একটা খাবার বানাই। কিমা পুরি আর দুধ চা, সাথে একটা মজাদার চাটনিও বানাবো। কিভাবে করছি আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। প্রথমেই এরকম একটা পাত্রে কিছুটা মসুরির ডাল ধুয়ে নিতে হবে। তারপর এতে পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটা পেঁয়াজ কুচি করে, 2-4 কোয়া রসুন, একটা দুটো কাঁচামরিচ, আর এভাবে পানি ঢেলে এটা সিদ্ধ বসালাম। চুলাটা জ্বালিয়ে দিলাম। এরপর আমি পুরির জন্য ময়দাটা মেখে নিব। প্রথমে এখানে 2 কাপ ময়দা নিলাম, এর সাথে পরিমাণ মতো লবণ, একটু কালো জিরেও নিতে হবে, একটু চিনি আর একটু তেল নিতে হবে। তো তেলটা এখানে আমি একটু বেশিই দিব, যাতে পুরিটা খাস্তা হয়। এটা একটু শক্ত করে ডোটা বানিয়ে নিতে হবে। ডো বানানোর পর এরকম ছোট ছোট বল বানিয়ে নিতে হবে এবং তাতে একটু ভালো করে তেল মেখে রেখে দিতে হবে। গ্রিন চাটনিটা বানানোর জন্য প্রথমে আমার ব্লেন্ডারের ভিতর একটা আম ছোট ছোট করে কেটে নিয়ে নিলাম। এরপরে একটু ধনেপাতা, কয়েক কোয়া রসুন, একটা কাঁচামরিচ, একটু লবণ, 2 চামচ চিনি আর একটু জিরে গুঁড়ো। এই চাটনিটা খেতে কিন্তু দারুণ, আর পুরির সাথে তো অসম্ভব মজা লাগে। আচ্ছা, এরই মধ্যে আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু এটা কিমা পুরি, তাই আমি এর মধ্যে কিছুটা মাংস ছোট ছোট করে কেটে তারপর ডালটা খুব সুন্দর করে মেখে একপাশে রেখে দিলাম। আর এখন আমি ছোট ছোট এই বলগুলো খুব ভালো করে আর একটু মসৃণ করে গোল গোল করব। তারপর এটা এরকমভাবে, ঠিক আমি যেভাবে করছি এরকমভাবে একটু চেপে চেপে ভেতরে একটু গর্ত বানিয়ে নিতে হবে, আর এর মধ্যে পুরটা দিতে হবে। সবাই পারবে, খুবই সহজ। আসলে আমি আগে নিজেও পারতাম না, এখন করতে করতে শিখে গেছি। তো এভাবে করে আমি খুব সুন্দর করে মুখটা বন্ধ করে নিব, যাতে যখন আমি এটা বেলবো এই ডালটা যাতে বের হয়ে না যায়। আসলে আমি এটা বেলবো না, এরকমভাবে মুখটা বন্ধ করার পর একটা স্টিলের এরকম একটা ছোট্ট দেখে পাতলা প্লেট নিয়ে নিব। এরপর এটা এরকম একটা স্টিলের বাটি নিয়ে তার উপরে রেখে আরেকটা স্টিলের গ্লাস দিয়ে এরকমভাবে চেপে দিব। তাতে হবে কি, এটা আর আলাদা করে বেলা লাগবে না, কারণ বেললে অনেক সময় এটা ফেটে যাওয়ার একটা ভয় থাকে। যেহেতু আমি খুব ছোট ছোট পুরি করব, তো এভাবে করে নিলে জিনিসটা খুব সুন্দর হয়, দেখতেও ভালো লাগে আর একদম পারফেক্টলি হয়। কিন্তু বাটিতে অবশ্যই একটু তেল মেখে নিতে হবে, তা না হলে কিন্তু জড়িয়ে যাবে। এভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নিব, আর তারপর এগুলো ভাজতে চলে যাব। পুরিগুলো ভাজার জন্য তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম হলেই পুরিটা দিয়ে দিতে হবে। এই যে এরকম বুদবুদ হবে, আর অনবরত নাড়তে হবে। তাহলে খুব দ্রুতই দেখবেন পুরিটা ফুলে গেছে, একদম ফুলকো ফুলকো হবে। জালটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে পুরিটা বাইরের দিক থেকে পুড়ে যাবে আর ভেতরে নরম থেকে যাবে, খেতে ভালো হবে না। এটা এরকম আস্তে জালে তেলটা এরকম নেড়ে নেড়ে ভাজতে হবে সময় নিয়ে, তাহলে পুরিটা একদম খাস্তা এবং মচমচে হবে। এভাবে সবগুলো পুরি আমি ভেজে নিলাম। এই যে খুব সুন্দর হয়েছে না? আচ্ছা, এখন আমি চাটা রেডি করে নিই। হয়ে গেল আমার দুধ চা আর পুরি। আর দেখেন বাহিরে কি ঝুম বৃষ্টিটাই না হচ্ছে। আজ চলে যাচ্ছি। বৃষ্টিতে কে কি বানিয়ে খাচ্ছেন কমেন্টসে জানাবেন কিন্তু। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। টাটা।